এই কোরআনটাকে আল্লাহ এত মূল্যবান করেছেন, মূল্যবান কোরআনটাকে দায়িত্ব দিচ্ছেন। এর ভিতরে যত রকমের গল্প আছে সব দায়িত্বটা দিচ্ছেন আসমানকে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা জালুমান জাহুলা। আরেকবার পড়ি, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের যত দায়িত্ব আছে, এই কোরআনকে আপনি দেখেছেন মাত্র হাফ কিলো ওজন, কিন্তু এর ভিতরে যতটি অক্ষর আছে, যতটি আয়াত আছে, যতগুলো রুকু আছে, যতটি অক্ষর আছে, সম্পূর্ণ কোরআনের দায়িত্বটা আল্লাহ আসমানের কাছে পেশ করলো। রে আসমান, আমার গোটা কোরআনের দায়িত্বটা তোমার উপরে জানিয়ে দিলাম, চাপাতে চাইছি, তুমি রাজি আছো কিনা? বন্ধুরে আমার, যখনই প্রশ্ন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানকে করা, সঙ্গে সঙ্গে আসমান ভুল স্বীকার করতে আরম্ভ করলো, নিজের কেলেমটা তুলে দিতে শুরু করলো আল্লাহকে। এই আল্লাহ, এই কোরআনটা মাত্র হাফ কিলো ওজন, এর ভিতরে আল্লাহ 114টা সূরা আছে, 30 পারা কোরআন আছে, 540টা রুকু আছে, 6666টা আয়াত আছে, 3,23,215টা অক্ষর আছে। মাবুদ রে, মাথার মধ্যে ছোট একটা জিনিস দেখা মনে হচ্ছে, ছোট্ট একটা জিনিস মনে হয়, কিন্তু আল্লাহ এর ভিতরে যত শক্তি তুমি বয়ান করেছো, এর ভিতরে যত শক্তি আল্লাহ দিয়েছো, আমি আসমানের শক্তিটা বহন করতে সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব হবে না। রব্বুল আলামিন, তুমি এই কোরআনের দায়িত্ব আমার উপরে চাপিয়ে দিও না। দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের দায়িত্ব যখন আসমানকে দিলেন, আসমান বলছে আমি পারবো না। যদি এখন প্রশ্ন করি আসমানকে, আসমান তুমি বলে দাও, এই আসমানটা তুমি এত বড়, তোমাকে এত সুন্দর করে ঝুলিয়ে রাখা হয়েছে, তোমার শক্তি কত আছে? রে আসমান, তুমি কেন আসমান তুমি পারবে না, আমার কোরআনের দায়িত্ব নিতে পারবে না? তো আসমানের কাছে থেকে যে উত্তরটা পাওয়া যাবে, আল্লাহ এই কোরআনের ভিতরে তুমি সাধারণ যে জিনিসগুলো ঢোকে রেখেছ, এর ভিতরে ইঞ্জিনিয়ার আছে, এর ভিতরে ডাক্তার আছে, এর ভিতরে মাস্টার আছে, এর ভিতরে প্রফেসর আছে, এই ভিতরে হালাল হারাম আছে, এখানে নাই পরাজয় আছে। আল্লাহ, এত বড় দায়িত্ব আমি চালনা করতে পারবো না, অতএব তুমি আরো কাউকে প্রস্তাবটা দিয়ে দাও, আমি কোরআনের দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানকে কমজোর ভাবলেন, আসমানের কাছ থেকে কোরআনের দায়িত্বটা ফিরে নিয়ে আসে। বন্ধুরা আমার, জমিনকে বলা হলো, জমিন তুমি দায়িত্বটা নিয়ে নাও। আসমান অস্বীকার করেছে, তুমি দায়িত্বটা নিয়ে নাও। জমিনের সামনে যখনই প্রশ্ন করা, জমিনেরও একই কথা, আমিও এই দায়িত্ব নিতে পারবো না। বাবা, প্রশ্ন, এই কোরআনের ভিতরে আছে কি যে এত বড় আসমান, যাকে ফাটা সম্ভব নয়, ভাঙা সম্ভব নয়, সে আসমান এই কোরআনের দায়িত্ব নিতে পারলো না? জমিনকে বলা হলো, জমিন তুমি নাও। জমিনও হাত ছেড়ে দেওয়া, আল্লাহ আমি এর দায়িত্ব বহন করার মতো শক্তি রাখি না। প্রশ্ন হলো, কোরআনের ভিতরে আছে কি? বন্ধুরে আমার, তৃতীয় নম্বরে পাহাড়কে প্রশ্ন করা হলো, পাহাড় তুমি দায়িত্ব নাও। পাহাড় বলছে, আল্লাহ আসমানে এত বড় জিনিস নিতে পারলো না, জমিন এত বড় বস্তু নিতে পারলো না, আর জমিন হিরে দুলে বেড়ায়, তুমি আমাকে কাঁটার মতো ব্যবহার করে একটা দ্বীপ বানিয়েছো, ঢিপ বানিয়েছো, আমাকে পাথরের একটা কেল্লা বানিয়েছো, আর আমার উপরে এত বড় জিনিসের দায়িত্ব দিয়ে দিচ্ছ, আমিও পারবো না। যা আসমান বহন করতে পারলো না, জমিন বহন করতে পারলো না, আমি একটা সাধারণ পাহাড় হয়ে আমি কেমন করে দায়িত্ব বহন করতে পারবো? মাবুদ রে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এ দায়িত্ব বহন করতে পারবো না।
বন্ধুরা আমার, সময় পার হয়ে যায়, সময় পার হয়ে যায়, সময় পার হয়ে যায়, প্রশ্নের উপরে প্রশ্ন। মানুষকে আল্লাহ প্রশ্ন করলেন, মানুষ তুমি কি নিতে পারবে? তখন মানুষ এক বাক্যে হা করে বলে দিল, আল্লাহ আমি নিয়ে নিব, আমরা নিয়ে নেব, কোরআনের হেফাজত করার শক্তি আমরা পেয়ে যাব। আল্লাহর কাছে আবেদন করলো, কিন্তু এই মানুষগুলো যারা গ্রহণ করে নিল কোরআনকে, কত বড় অজ্ঞানী করেছে। বন্ধুরে আমার, এই মূর্খ মানুষগুলো গ্রহণ করে বলছে, আল্লাহ কোরআনের দায়িত্বটা দিয়ে দাও, আমরা সামাল দিয়ে দিব, আমরা মেনটেন্স করে নেব। আল্লাহ বলছেন, বান্দা তোমরা মূর্খ মানুষ হওয়ার পর তোমাদের পরিচয় দেখে আমি হতাশ হলাম। তুমি যখন গ্রহণ করতে চেয়েছ, তোমার উপরে কোরআনটা দিলাম, কিন্তু এই কোরআন তোমাদের উপরে ছেড়ে দেওয়া সম্ভব হবে না। কোরআনের দায়িত্ব তোমাকে দিলাম বটে, কিন্তু এর হেফাজতকারী আমি থাকবো। পৃথিবীর কেউ কোরআনের হেফাজত করে পারবে না, আমি আল্লাহ যতক্ষণ তোমাকে সাহায্য না করব। হে বান্দা, তোমাদের ভরসার উপরে আমি যদি কোরআনকে ছেড়ে দিই, কোরআন বিলুপ্ত হয়ে যেতে পারে, কোরআন ধ্বংস হয়ে যেতে পারে। আমি আল্লাহ এই কোরআনকে ধ্বংস হতে দেব না। যার ক্ষমতাকে টিকে রাখার জন্য আমি তোমাদের উপর আশ্রয়ের হাতটা রেখে দেব। এই কোরআন কোনোদিন পৃথিবীর মিটি থেকে, এই পৃথিবীর জমিন থেকে কোরআন কোনোদিন মিটবে না, মিটবে না, মিটবে না। দাও খোদা দাও আবায় আমার উমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে দিন কাটাতে অকাতরে, এবার কাবা ভাঙতে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, উদরকে খুলে দিলেন, মনকে খুলে দেওয়ার পর আল্লাহকে মানুষরা বলল, কোরআনের দায়িত্ব দিয়ে দাও, আমরা কোরআনকে মেনটেন করতে পারবো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের দায়িত্ব আসমান পারলো না, জমিন পারলো না, পাহাড় পারলো না, দায়িত্ব নিয়ে নিল কে? আমরা মানুষেরা। আল্লাহর বান্দা মানুষ যখন তা গ্রহণ করলো, আল্লাহ কোরআনকে নাজিল করতে শুরু করলেন কার উপরে? আওয়াজ বলুন। এই যে ভুলে গেছে। আচ্ছা, কোরআনটা কার উপরে নাজিল হলো? নবী সাহেবের উপরে না? আচ্ছা, কত বছর কোরআন নাজিল হয়েছে জানা আছে? একটু কথাগুলো বলুন না গো। জানা নাই? টোটাল গল্প কোরআনে কি আছে? আসমান নিতে পারলো না, জমিন পারলো না, পাহাড় পারলো না, কিন্তু আমরা মানুষ নিলাম। আজকে টোটাল আলোচনা এটাই হবে। আল্লাহর বান্দা বলুন না, কোরআনটা কয় বছর ধরে নাজিল হলো? কম বেশি হিসাবটা বলুন। 23 বছর। কত বছর মনে রাখেন? 23 বছর নাজিল হলো ধারাবাহিকভাবে, প্রয়োজনের পর প্রয়োজন, প্রয়োজনের পর প্রয়োজন, প্রয়োজন মিটাতে 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 কোরআন যেদিন মুকাম্মাল হলো, কমপ্লিট হলো, বিশ্বনবীর ঘাট থেকে এটা চুয়াল নামলো। যেই লোকটার ওপরে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন তার নাম মন খুলে বলুন তো। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, আল্লাহর বান্দারা কোরআনের দায়িত্ব নিয়েছেন, কিন্তু এই কোরআনটা যখন নাজিল হতে শুরু করে, এই কার মাধ্যম দিয়ে নাজিল হয়েছে বাবা? কার হাত দিয়ে এসছে? জিবরাইল হাত দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। জিবরাইল যেদিন নিয়ে আসছেন কোরআনকে আকাশের মাটি থেকে, সেই দিন এই কোরআনের কিছু ভাব পাওয়া গেল, এর শক্তি কত, এর দাম কত। কি করে বাপ? যেই দিন সিদ্ধান্ত করলেন নবীর বয়স 40 বছর, সেই দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরিলকে বলেন, জিবরিল একটা কোরআনের আয়াত নিয়ে বিশ্বনবীর ওপরে চাপিয়ে এসো। বন্ধুরা আমার শুনুন, গল্প অনেক আছে, টাইম মেকআপ করা সম্ভব হবে না। আস্তে আস্তে আপনাকে কথা বলতে আরম্ভ করলাম। যখন আল্লাহ কোরআনের সিদ্ধান্ত করলেন মানুষের কাছে পৌঁছে দিবেন, অতএব বিশ্ব নবীর কাছে পৌঁছে দিবেন, এমন তো সময় কোরআন আকাশ থেকে নামবে, এমন তো টাইমে আকাশের অবস্থা কি, ফারিস্তাদের অবস্থা কি, জিবরাইলের অবস্থা কি, আপনাকে বলতে আরম্ভ করলাম। রে আল্লাহর বান্দারা, আমি বারবার প্রশ্ন করে থাকি, মেন ফারিস্তা হলো 4 জন। একটা নাম
আজরাইল, একটার নাম জিবরাইল, একটার নাম মিকাইল, একটার নাম ইসরাফিল। এই চারজন ফারিস্তা চারটা বড় দায়িত্বে আছে। কিন্তু এই চারটা দায়িত্বের ভিতরে সবচেয়ে বড় দায়িত্বটা কার? আপনারা বলবেন মালাকুল মউতের। আজরাইলের সবচেয়ে দায়িত্বটা বড়। তার কারণ হলো গোটা পৃথিবীতে যত জান আছে এই জানটাকে কবজ করে বড় কষ্টের কাজ আছে। না না না, মালাকুল মউতের চাইতে বড় কষ্ট কোরআনকে আকাশ থেকে নিয়ে আসা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মালাকুল মউত তো ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাকে কাঁদিয়ে দিয়ে কারো বাপের গলা ধরে নিয়ে আসে, কারো ভাইয়ের গলা ধরে নিয়ে আসে, কারো মেয়ের গলা ধরে নিয়ে আসে। আল্লাহর বান্দা এই মানুষের জান কবজ করে। এর চাইতে কঠিন দায়িত্ব হলো জিবরাইলের। বলে কি করে? যেদিন আল্লাহ জিবরাইলকে কোরআন শুনিয়ে বলেন, জিবরাইল আমি যে কথাটা তোমাকে বলছি, এই কোরআনটি বলছি, তো তুমি ভালো করে শোনো। জিবরাইল মাথাটা নত করে একটা অক্ষর আগেও নয়, একটা অক্ষর পিছেও নয়, যেটি আল্লাহ বলবেন সে গল্পটা এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে হবে। একটা যদি কম বেশি হয়ে যায় তোমার ঠ্যাং ফাটাবো। কার অর্ডার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার খবরটা নেন। কোরআন নাজিল চালু হচ্ছে। আকাশের মাটি থেকে জমিনের মাটিতে গারে হিরাতে আসবে। আকাশের মাটিতে কেমন গোলমাল চালু হয়ে গেল। মানুষের দল শুনে যান, নতুন নতুন কথা আপনার মনে হবে। যখন কোরআনটাকে নাজিল করার টাইম হবে, আকাশে যেন ঝাঁকুনি চালু হয়ে গেল। আকাশ ঝুঁকতে আরম্ভ করলো। কেন ঝুঁকছে, কেন ঝুঁকছে? আল্লাহ এই আসমানের দায়িত্বটা আমাকে দিচ্ছিলাম, নিতে পারেনি। এই দায়িত্বটা কোনো মানুষের উপর চলে যাচ্ছে, মানুষ তা বহন করে সম্ভব করতে পারবে না। আকাশ থরথর করে কাঁপে। বন্ধুরে, আকাশের মাটিতে যত কোটি কোটি ফেরেশতা আছে এরা সবাই ভয়ে যেন কম্পমান হয়ে যায়, চুপচাপ দাঁড়িয়ে থেকে যায়। কি করতে চলেছে? আল্লাহর একজন ফেরেশতা শুধু মাথাটাকে নিচু মনে করে শুনতে আরম্ভ করেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ঘটনাটা পেশ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিলকে শুনিয়ে বলছেন, জিবরিল রে আমি তোমার সামনে শোনাতে আরম্ভ করলাম। এমন ভাবে শুনবে, এমন ভাবে বুঝবে এই কোরআনটাতে যেন কোনো ফল তৈরি না হয়ে যায়, সন্দেহ তৈরি না হয়ে যায়। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এ জিবরাইল শুনে নাও, আমি চ্যালেঞ্জ দেওয়ার জন্য দুনিয়ার কাছে কোরআন পাঠালাম। জিবরাইল একটা অক্ষরে যেন গোলমাল না হয়ে যায় এমন সতর্কতার সাথে তুমি জিবরাইল আমার কাছে কাজটা করবে। বন্ধুরা আমার, আকাশ নিস্তব্ধ হয়ে গেল, ফারিস্তারা জমজম হয়ে গেল, নড়াচড়া বন্ধ করে দিল। জিবরাইলের উপরে খবরটা আল্লাহ চালু করে দিলেন। জিবরাইল আল্লাহর কাছে শুনলেন, আর শোনার পরে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে আরম্ভ করলেন, হে মানুষের দল, এখন তো মজার কথা, বড় কষ্টের কথা। আকাশের মাটি যদি স্তব্ধ হয়ে যায়, ফেরেশতারা যদি ভয়ে কাঁপতে লেগে যায়, আকাশ যদি থরথর করে কাঁপতে লেগে যায়, তো মানুষের কি অবস্থা হতে পারে, জমিনের কি অবস্থা হতে পারে, পাহাড়ের কি অবস্থা হতে পারে। যে লোকটা আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনকে নাজিল করা হয়, তখন বিশ্বনবীর কেমন অবস্থা হয়েছিল আপনারা না শুনলে কোনোদিন মনের ভিতরে শান্তি পাবেন না। টোটাল নতুন ওয়াজবা খুব কুড়িয়ে 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 জমা করে ডেলিভারি দিচ্ছি, গোলমাল হতে পারে। ঠিক অত বড় বক্তা নই, এদিক ওদিক থেকে টান দিয়ে জমা করে আপনাকে ক্লিয়ার দিচ্ছি। বাপ, খুব কষ্ট করে বোঝার চেষ্টা করেছি। আকাশের মাটি যদি কানা হয়ে যায়, আকাশ যদি কাঁদে, ফেরেশতারা যদি থরথর করে কাঁপে, তাহলে জিবরাইলের কি অবস্থা? আর জিবরাইল কোরআন নিয়ে এসে নবীর কাছে বলছেন, তো জিবরাইলের কি অবস্থা? এই গল্প থেকে গেল। আল্লাহ নবীর কাছে আসছে, জিজ্ঞেস করব কাকে? যখন কোরআন নাজিল হতো তখন জিজ্ঞেস করব কাকে? বিশ্ব নবীর সবচেয়ে ভালোবাসা প্রিয় পাত্র জায়েদকে জিজ্ঞেস করি, ও জায়েদ তুমি বলো তো, বিশ্ব নবীর উপরে যখন কোরআনটা নাজিল হচ্ছিল তুমি কি আভাস কিছু পেয়েছো? তো জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার রানের উপরে বিশ্ব নবীর রানটা ছিল, আর এমন সময় হঠাৎ করে জিবরিল এসে কোরআনের খবর দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, কোরআনের খবরটা যখনই দিচ্ছেন, জায়েদের পাটা তলে আর নবীর পাটা উপরে উল্টা বসে আছেন। বন্ধুরা আমার শুনুন, আকাশের খবর মাটিতে আসছে, জিবরিল খবর দিতে আরম্ভ করেছেন, নবী গো আপনার কথা একটা চালু হলো। জায়েদ বলছেন, এত চাপ শুরু হলো, এত চাপ শুরু হলো, ওয়াল্লাহি কসম আল্লাহর, নবী মুহাম্মদের আমি যে ভাবটা দেখেছিলাম, নবীজি মাথাটাকে নিচু করে দিয়ে এত ভারাক্রান্ত, এত ভারাক্রান্ত, এত টেনশন, এত টেনশন, এত টেনশন।
বন্ধুরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার পাটা যেন ভেঙে যাবে, আমার পাটা যেন আর থাকবে না, আমার পা যেন সিদ্ধ হয়ে যাচ্ছে, এমন কষ্ট আমার উপরে চালু হয়ে গেছে। আল্লাহ নবীর উপরে ভর চেপেছে আর নবীর ভরটা আমার উপরে চাপতে আরম্ভ করেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি জানতাম না, কোরআনকে মনে হয় সাধারণ একটা গল্প মনে করতাম, ছোট্ট একটা কিতাব মনে করতাম, কিন্তু না না না, আমি নবীকে যখন নবী হালকা হয়ে গেল, আমার পা হালকা হয়ে গেল, নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন গো নবী আপনার এত ওয়েট কি করে হয়ে গেল? আপনি 70 কেজির মানুষ, একটা মনে হয় 5 কুইন্টাল আপনার ওয়েট হয়েছে, আপনার ওজন হয়েছে। নবী বলছেন যায়েদ আমার ওজন বাড়ার কারণ হলো আল্লাহর আকাশের দায়িত্ব আমার মাথার উপরে বর্ষণ হতে আরম্ভ করেছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যায়েদের কাছ থেকে একটা প্রমাণ পেলাম, সবচেয়ে নবীর ভালোবাসা স্ত্রী মা আয়েশা। ওনাকে জিজ্ঞেস করি ও মা বলুন তো দেখি, যখন কোরআন খানা নাযিল হয়, যখন জিবরাইল কোরআনের আয়াতগুলোকে নিয়ে এসে জমা করে দেয়, তখন নবীজির কি অবস্থা হতো, কেমন টেনশন হতো? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আকাশের খবর যখন জিবরাইল এসে নবীর উপর দিতে শুরু করতেন, অতএব কোরআন যখন নাযিল হতে আরম্ভ করত, বন্ধুরে আল্লাহ নবীর চেহারাটা এমন হয়ে যেত, চোখগুলো লাল লাল হয়ে যেত, যেন বিশ্ব নবী এমন টেনশনে পড়েছে, এমন বিপদে পড়ে গেছে, এই বিপদ থেকে উদ্ধার করা সম্ভব নয়। এমনকি আমি লক্ষ্য করতে পেরেছি মা আয়েশা বলছেন নবীজির গা ভিজে চপচপ করে পানি বের হতো, শুধু তাই নয় কপাল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে আরম্ভ হতো। বন্ধুরে আপনার সামনে ওয়াজ করতে আরম্ভ করলাম, একটা গাঁজা করে কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা যখন বিশ্ব নবীর কাছে কোরআন নাজিল হতো, মা আয়েশা বলছেন নবীজির কপাল ঘেমে যেন টপ টপ করে পানি পানি ঝরে ঝরে পড়তো। দিনের তরি যাই রে ডুবে এসে ধরো হাল, এসো সেবক এসো যুবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, দিনের তরি যাই রে ডুবে এসে ধরো হাল, এসো সেবক এসো যুবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চিনা তারা কাটিনি সাটিনে, আজ মুসলমানকে যাই না চিনা তারা কাটিনি সাটিনে, হালাল পেরে হারামে আজ মদে মাইতেছি, এদের জ্বালায় দুনিয়া হলো যে পয়মান, এসো যুবক এসে যুবক এসো মায়ের লাল, এসো সেবক এসো যুবক এসো মায়ের লাল। একবার জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। ও বাপ, এতদিন তো কোরআনকে কোরআনের মতো দেখেছি, কিন্তু কোরআনের ভিতরে এত অর্থ আছে, এত ভাব আছে, এটা তো ভাবিনি। দেখুন দেখুন দেখুন, পরিবর্তন হন, পরিবর্তনের টাইম চলে এসছে। জি ও আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর স্ত্রীকে জিজ্ঞেস করতে করতে, ভাই খুলো তো এটা। জি জি, প্রথমে ঠান্ডা আর এখন মেশিন চালু হয়ে গেছে তো। জি, এই মেশিন গরম হয়ে গেলে বাবা চলবে এখন না, বড় টেনশন নিয়ে কথা বলছি। ও আল্লাহর বান্দা, তাহলে কোরআনের কিছু মানে বুঝতে পারলাম তো, আমরা মানুষ বুঝলাম, আল্লাহকে বলেছিলাম আল্লাহ কোরআন দায়িত্ব দিয়ে দাও, কোরআন দায়িত্ব মানুষকে দিয়েছে, তো যে কোরআন নিয়ে এসছে যার কাছ থেকে এসছে অবস্থাটা একটু বুঝতে পারলাম। মাওলানা সাহেব সাইডে সাইডে বসে আছে বাবা, যদি গোলমাল করি তো ইউটিউবে চালু আছে, কোনো জায়গা থেকে কমেন্ট পেয়ে যাবো। ও আল্লাহর বান্দা দেখেন, কথা কারেক্ট বলে যাচ্ছি, শুনুন। বিশ্বনবীর ঘাম ঝরে পড়ছে। বন্ধুরে আমার শুনুন, প্রশ্ন এখন আপনাদের কাছে, এই কোরআনের কত দাম, কত মান, কত ভালোবাসা, এই কথাটা আপনাকে বোঝার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানুষ তোমরা জানো না এই কোরআনকে তোমরা সাধারণ মনে করেছো, মাওলানারাকে তোমরা সাধারণ মনে করেছো, এই কোরআনকে তোমরা হঠকারিতা মনে করেছো। না না না, কোরআন অত সহজ বস্তু নয়, অত সহজ জিনিস নয়। আল্লাহ কেমন করে তা বুঝবা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দারে বুঝার জন্য সঠিক একটা উপায় বের করেছে। রে আল্লাহর বান্দা বান্দিরা,
কোরআনকে বোঝার জন্য তোমার যথেষ্ট জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, তুমি একজন শ্রেষ্ঠ মানুষ, তোমার পরিচয়টা মানুষের মতো হতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা যদি কোরআনকে ফালতু মনে করো, ছোট মনে করো, দাম মনে করো, তো আমি কোরআনের ভিতরে যে অক্ষরগুলো দিয়েছি, যে সূরাগুলো নাযিল করেছি, যে সূরার ভিতরে ভালোবাসার কথাগুলো বর্ণনা করেছি, আয়াতগুলো হাজার হাজার বর্ণনা করেছে, মানুষ রে এই কোরআনের মতো একটা আয়াত তৈরি করে দেখাও, একটা সূরা তৈরি করে দেখাও। কোরআনের ভাষা আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে মানুষকে বলছেন, এ মানুষেরা, তোমাদের যদি সন্দেহ হয়ে যায়, তোমাদের জন্য মন খারাপ হয়ে যায়, তোমাদের জন্য একটা যদি অঘোষণা করে কত চলে আসে, বান্দারে কোরআনকে নিয়ে যদি তোমাদের মনে একটা সুন্দর জায়গা তৈরি হয়ে যায়, এ বান্দা কোন অক্ষর কিনে যদি তোমাদের গোলমাল থেকে যায়, কোন আয়াত কিনে যদি কোনো গোলমাল থেকে যায়, কোন সূরা কিনে মনে মানুষ তা পূরণ না হয়, হে বান্দা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এই কোরআনের মতো একটা আয়াত তৈরি করে দেখাও, একটা সূরা তৈরি করে দেখাও, দেখো তো তোমরা পারো কিনা এই কোরআনের মধ্যে একটা গল্প সাজিয়ে সাজিয়ে বলতে পারো কিনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। বন্ধুরে, আজও পর্যন্ত পৃথিবীর মাটিতে কোরআন নিয়ে গবেষণা করতে 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 আল্লাহর ভুল সাব্যস্ত করার জন্য লেগে পড়ে উঠেছে। আজও পর্যন্ত পৃথিবীর জমিনে কোরআনের ভুল ধরা কারো পক্ষে সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত ভুল ধরা সম্ভব হবে না, হবে না, হবে না। এর নাম হলো কোরআন। জি, এর নাম হলো কোরআন। মাওলানা, কোরআনের তো গল্প শুনলাম, কোরআনে আছে কি গো? কি এমন জিনিস আল্লাহ কোরআন দিয়েছে যে এর দায়িত্ব আসমান জমিন পাহাড় কেউ নিতে পারলো না, আমাদের মতো চুনুপুটি মানুষকে আল্লাহ দিয়েছেন, মানুষ আমরা গ্রহণ করেছি। আছে কি? এবার কোরআনের ভিতরে আছে কি এবার বলতে শুরু করলাম। সবাই আমার সঙ্গে সঙ্গে এবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-জাল্লিন। সুন্দর করে বললেন, মানে একজনও জানেন না মূল বিষয় ছাড়া। কিছু কিছু লোক জানে, হয়তো আমি ভুল বলে দিলাম, একজনও জানেন না, কথা ভুল হয়ে গেল। আল্লাহর বান্দা, যে সূরাটা পাঠ করলাম এই সূরাটার নাম হলো সূরা কি গো? ফাতিহা। তো দুনিয়াতে এখনো মানুষ আছে ফাতিহা একটা সূরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা সূরা। জি 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 জি, ওটি তো বাদ আছে মাওলানা। উম্মুল কোরআন সেফা আরো যে আছে 14 খানা নাম, এটি বাদ। এখনো কোন হোসলা আছে যে জানে কোরআনে যে প্রথম সূরাটা আছে ওর নাম হলো ফাতিহা, আর দ্বিতীয় নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, নিজের চোখের জানা গল্প বলছি বাবা, মেয়েদের কথা জিজ্ঞেস করছি, ফাতিহা সূরা জানো? বলে দুটাই জানি, ফাতিহা জানি, আলহামদুলিল্লাহ জানি। তো কোনটা জানো? ফাতিহা জানো তো? ফাতিহা বলো তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। সুন্দর বললো। আমি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা এবার বলো তো। আটকে গেল। বুঝেননি কথা? ওর মাথায় ঢুকেছে যে আলহামদুলিল্লাহ একটা সূরা, ফাতিহা একটা সূরা। বন্ধুরে আমার, এই সূরা ফাতিহা কোরআনে 30 পারা কোরআনের প্রথমে কেন দেওয়া হলো? 114টা সূরার প্রথমে কেন বসা হলো? 6666টা আয়াতকে প্রাধান্য না দিয়ে এই আয়াতকে প্রাধান্য দেওয়া হলো কেন? 6666টা আয়াত পার করে 3,23,215টি অক্ষরকে পিছনে ফেলে দিয়ে আলহামদুলিল্লাহ থেকে কেন স্টার্টটা হলো? অনেক রকমের প্রশ্ন উত্তর করা যেতে পারে। বন্ধুরে, আপনাকে এখন ছোট্ট করে আমার যেটুকু জ্ঞান আছে এই জ্ঞানকে ভেঙে ভেঙে বলতে আরম্ভ করলাম। মানুষ রে, কোরআনে যতটি সূরা আছে সবচেয়ে দামি সূরার নাম হলো সূরা ফাতিহা। ভালো করে সূরা ফাতিহাটা যতটি সূরা আছে সবচেয়ে দামি সূরার নাম, এবার মুখ থেকে বলুন না, আনন্দ পাবো গো, সূরা ফাতিহা। বলে মাওলানা
এর দাম কেমন করে বুঝবো, এর দাম কেমন করে নির্ণয় করতে পারবো? সূরা ফাতিহাকে যে আলোচনা করতে শুরু করলাম, এই মানুষের দল ওই বাদুর সাহেবের মতোই কথা বলবো। দেখেন দেখেন দেখেন, এখানে একটা 1.5 ফিট আছে ওই লাইট নিয়ে। জি জি জি, যে আমরা চ্যাংড়া মানুষ তো অসুবিধা হয় না, কিন্তু বুড়া মানুষের রাগ বেশি হয়ে গেছে না? যা বলছে বাবু সবই তো ভাইরাল। এই স্টেজে যে ক্লেম করতে পারবে সেই ভাইরাল, একটা ঘটনা ঘটলেই ভাইরাল। তো ঘটনা ঘটাতে চাইছি না বাবা, কিন্তু একটু সবাই নিজে নিজের জায়গাটা সেফটি রাখবেন। তো ওখান থেকে লাইট ছাড়ছে। জি, কি বলছিলাম ভুলে গেলাম। মনে আছে মনে আছে আমার, আপনাদেরও মনে আছে, এটা বুঝতে পারলাম। বন্ধুরা আমার শুনুন, সূরা ফাতিহা এত দামি সূরা হওয়ার কারণটা কি? এই সূরা ফাতিহাটাকে আবার মন থেকে বলুন। বন্ধুরে, একটা কথা আপনাদের সকলের জানা, সূরা ফাতিহা ছাড়া নামাজের রেকর্ডটা ক্লিয়ার হবে না, জানেন না? স্পষ্ট হাদিস আছে। হ্যাঁ বন্ধুরা আমার, কোন মানুষ যদি দৌড়তে দৌড়তে মসজিদে যায় আর মসজিদে নামাজ শেষ হচ্ছে, নামাজটা চলছে, ফাতিহা সূরা ক্লিয়ার করে বলতে পারলেন না, হাদিসে প্রমাণ আছে যে ওই রাকাতটা আপনার হবে না, ওই রাকাতটা আপনি পেলেন না যতক্ষণ ক্লিয়ার করে সূরা ফাতিহাকে বলতে পারলেন না। তাহলে এখানে একটা সূরা ফাতিহা দাম পাওয়া গেল। বন্ধুরে, পরে কোন একটা হাদিস পাওয়া যাবে, যদি সূরা ফাতিহাটা ছুটে যায়, রুকুটাকে কমপ্লিট ভাবে করতে পারা যায়, তো ওই রাকাতটাকে ধরা হয়ে যাবে। কিন্তু সবচেয়ে সহি কথা হলো, ফাতিহা সূরাকে পড়ে নামাজকে ক্লিয়ার করতে হবে। গোলমালের সময় সলেমান তো তাকাচ্ছে। জি, ওই দুটারই ফয়সালা মেরে দিলাম। অস্তবা দেখেন, ফাতিহা যদি ছুটেও যায়, তারপরে রেকর্ডটা হয়ে যাবে। অনেক আলোচনা আছে, ছেড়ে দিলাম। কিন্তু সহি শুদ্ধ কথা যেটা হলো, ফাতিহা পড়তেই হবে। এখানে মাওলানা সাহেব আমার কানে কানে আবার বলে দিলেন, ফাতিহা সূরাটার নাম হলো উম্মুল কুরআন, কুরআনের মা। জি, আবার এই সূরাটাকে সূরা সেফা, ও বাবা, এর 14খানা নাম আছে, অতটি আমি জানি না, 2-4টা জানি, আপনাকে বললাম। এ হলো উম্মুল কোরআন, কোরআনের মা। এ ফাতিহা সূরা হলো সেফা। তো আজকে যে আলোচনা করব, কোরআন হলো সেফা, মানে কোরআনটা হলো ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাহিত্যিক, দার্শনিক, যত রকমের পৃথিবীর স্বাদ আছে সব কোরআনের ভিতরে ঢুকে আছে। আর কোরআনে যা আছে সব ভালোবাসার কথাটি সূরা ফাতিহাতে ঢুকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কি আছে আলোচনা শুরু হলো। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, এই কোরআনের ভিতরে সূরা ফাতিহাটা কত দামি সূরা। এর 14খানা নাম আছে। 14খানা নাম নিয়ে আলোচনা করতে পারবো না, মাত্র 2খানা কোরআন নিয়ে আলোচনা করব, নাম নিয়ে আলোচনা করব। বন্ধুরে, একটা হলো কোরআন হলো মা। এই ধর্মটা কথা আপনাকে বলতে আরম্ভ করলাম, কোরআনটা শুরু করতে আরম্ভ করলাম। আপনি কোরআন শুরু করবেন তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করবেন, আর রহমানির রহিম দিয়ে শুরু করবেন, মালিক ইয়াউমিদ্দিন দিয়ে শুরু করবেন। যারা এই কোরআনটাকে আপনার তেলাওয়াত করছেন, সূরা আপনি ফাতিহা পড়তে আছেন, কত বড় নেকি ইনকাম হলো, কত নেকি আপনার সঞ্চয় হলো, আপনার দেহের কত পরিবর্তন হলো। এই সূরাটা দিয়ে কোন কোন কাজ করা যাবে, আজকে টোটাল আলোচনা আপনাদের সামনে করতে শুরু করলাম। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কোরআনকে সাধারণভাবে গ্রহণ করিও না। এই কোরআন তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাতে সাহায্য করবে, আখিরাতের শ্রেষ্ঠ মানুষ বানাতে সাহায্য করবে। এর নাম হলো কোরআন। কি কি আছে? 2টা গল্প আপনাদের সামনে বলবো, মাত্র 2টো গল্প। ও আল্লাহর বান্দা, 2টো গল্প দিয়ে আমার জালসা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। দেখুন, কোরআনের ভিতরে পিছনে যা আছে আছে, একটা সূরা ফাতিহা, আর 2য় নম্বরে সূরা ফালাক আর সূরা নাস। আচ্ছা, এই সূরা ফালাক আর নাস কেউ জানেন না এরকম মানুষ আছেন? আছেন গো? জি, সূরা ইখলাসও হোক, মাওলানা সাহেব বলেছেন সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সূরার মানে ধরে কিন্তু বুঝতে পারি না বাবা, যেরকম ফাতিহার আলহামদুলিল্লাহ, তাই না? তো যদি কুল আউযু বিরাব্বিল ফালাক বলি তাহলে বুঝে নেবেন তাড়াতাড়ি করে যে এটা হলো ফালাক, আর যদি কুল আউযু বিরাব্বিন নাস বলি তাহলে বুঝে নেবে এটা নাস সূরা। আর ইখলাস বললে তো কুল হু আল্লাহু আহাদ। এই 3টা সূরা জানে না এরকম কোন আল্লাহর বান্দা আছে এখানে? থাকলে কি হাত তুলবে? 1000টা লোক আছে।
কিন্তু লজ্জার ব্যাপার, হাত তুলবেন না, না তুলেন। কিন্তু এই যে 3টা সূরা আর সূরা ফাতিহা নিয়ে আজকের আলোচনা করব, আলোচনা শোনার পর বলবেন প্রত্যেক দিন এটাই কাজ করব, তাহলে আমাকে ক্যান্সারও হবে না, আলসারও হবে না, অ্যাপেন্ডিক্স হবে না। বিশ্বাস আল্লাহর উপর রাখলে কোনো ক্ষতি হবে না। ভাই সকল, পিছন থেকে একটা খবর আসলো, পিছন দিয়ে লোক যেতে পারছে না, একটু আগে আসুন না, একটা চলে আসুন না, আসো না, চলে আসুন। ও দাদারা একটু আসুন না, একটু আগে সামনে, বাবাজি একটু করে ঘষকে যান, পিছনটা ফাঁকা করে দেন। যেটা চাইছিলাম সেটা পুড়ে গিয়েছে। ও আল্লাহর বান্দা, চেয়েছিলাম যে এই জায়গাটা ভরে যাক, তো ভরেও গিয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনারা যাদের নাম শুনেছেন তাদের খবরও ভালো আছে। ওই পিছনের লোকটি ফাঁকা দিয়ে থেকে দিল, একটু করে ঘষকেন না। ও চাচা আসুন না একটু। পিছনে জায়গাটা ঘেরবেন না, ওটা ওটা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই তো আল্লাহর বান্দারা ভালো কথা বুঝতে সক্ষম, ভালো কথা বুঝতে পেরেছে। যাদের সামনের দিকে জায়গা আছে তারা পিছনটা ফাঁকা দিয়ে সামনেটা পূরণ করবে, এটা আপনার দায়িত্ব, কর্তব্য। মা বোনদেরও তাই বলবো, মা বোন আওয়াজ করবেন না, সামনে যদি ফাঁকা থাকে ওটা আপনি পূরণ করুন আর পিছনটা ফাঁকা করে দেন। আমার বাঁ দিকে অনেক জায়গা আছে, ডান দিকে অনেক জায়গা আছে, পার হয়ে চলে আসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমি চাইছি যে আজকের মাটিতে এই ফিল্ডে জায়গা হবে না, দূর দূর করে লোক ঢুকতে শুরুছে। 20টা লোক নিয়ে শুরু করেছিলাম, 2-4 হাজার হতে শুরু হয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা কি বলছিলাম, কোরআনের ভালোবাসা। আপনাদের তাকান, ও হেলান দিতে নিষেধ নাকি? খুঁটিতে খুব হিলান দিয়ে ভালোভাবে দিবেন বাবা। তার কারণ সতর্কতা একবার বজায় রাখুন, এই জন্য যে তারের ব্যবস্থা করা আছে, কারেন্ট শর্ট লেগে যেতে পারে। খুঁটিতে খুব সাবধান, খুব সাবধান থাকবেন। তার কারণ বিপদ হতে 1 সেকেন্ড লাগে না। সতর্কতার মধ্য দিয়ে যাচ্ছ, শেষ করবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম যে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই সূরা ফাতিহাকে তোমরা সাধারণ মনে করো, প্রত্যেকদিন কোরআনকে তেলাওয়াত করো নামাজের ভিতরে। আল্লাহুম্মা বাইত বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি। সময় পার হয়ে গেল, আবার শুরু করে দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত নামাজ পড়বে, যত জায়গায় নামাজে দাঁড় হবে, জানাজা পড়ুন আর আপনি কসরি পড়ুন, যে নামাজ পড়বেন পড়ুন না কেন, ফাতিহা লাগবে লাগবে। এই ফাতিহার ভিতরে আল্লাহর মর্যাদাকে লুকিয়ে দেওয়া আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সূরা ফাতিহার ভিতরে যত আল্লাহর বয়ান আছে, যত আল্লাহর শক্তি বয়ান করা আছে, অন্য সূরাতে এত বয়ান নাই। যার জন্য এই সূরাটা পাঠ করলে আল্লাহর মনটা নরম হয়ে যায়, আল্লাহর দয়াটা বাড়িয়ে দেয়, আল্লাহ মানুষকে হেল্প করার জন্য সজাগ হয়ে যান। বন্ধুরে এই সূরা ফাতিহার ভিতরে যা আছে আপনাকে একটু একটু করে বুঝিয়ে ক্লিয়ার দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা আপনাদের সামনে বলতে আরম্ভ করলাম, আল্লাহর কোরআনে প্রমাণ করে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, আল্লাহ বলছেন বান্দা এই কোরআনের ভিতরে এমন জিনিস ভরা আছে যে কোরআনটা হলো শিফা, সূরা ফাতিহাটা হলো শিফা। এই শিফাটার মানে আপনাকে বুঝিয়েছি, কোরআনটা হলো কিতাব, আর কিতাবের ভিতরে আপনার আল্লাহ ওষুধ ঢুকে রেখেছে, ওষুধ ঢুকে রেখেছে। আর সূরা ফাতিহার ভিতরে এত বড় ট্যাবলেট আছে যে ট্যাবলেটটাতে ক্যান্সার ভালো হবে, আলসার ভালো হবে, মরা ভালো হবে, চিন্তা রোগ ভালো হবে, সকলকে ভালো করতে পারবে। এই কথাটার নাম হলো শিফা। বন্ধুরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে এত গুণ ভরে রেখেছে, এই সূরা ফাতিহাকে নিয়ে আলোচনা করা হয় সারা বছর শেষ হয়ে যাবে, সূরা ফাতিহার ওয়াজ শেষ হবে না। দেখুন দেখুন, ওয়াজ চালু করলাম, সূরা ফাতিহাটা শেফা। এই শেফাকে নিয়ে একটু আলোচনা করি। এখানে ওষুধ আছে। বন্ধুরে আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একটা হাদিস আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা কোরআনকে গুরুত্ব দেন না,
যারা সূরা ফাতিহাকে বারবার পড়ে ইচ্ছা রাখেন না, ওই সমস্ত মানুষকে আমি আজকে বলছি, আপনি জীবনে কত বড় বড় ভুল করেছেন গো বাবা। আপনার যে এত অসুখ হয়েছে, এত যে আপনি বিপদে পড়েছেন, আল্লাহর কাছে কেন আপনি এই খবরটা জানাননি আর বলেননি? আল্লাহ আপনার কথা শুনবে আর আপনাকে সাহায্য করবে। মাওলানা কি সাহায্য করবে একটু বলুন না দেখি। রে আল্লাহর বান্দা বান্দিরা, যদি কোনো মানুষ বিপদে পড়ে যায়, কোনো অসুস্থের মধ্যে পড়ে যায়, এই কথাটা বলে আপনি শুরু করলেন ফোঁক দিতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কোন মানুষ যদি সূরা ফাতিহা বলে কোন রোগীর গায়ে ফোঁক মেরে দেয়, আর লোকটা যদি অরিজিনাল ফোঁক মেরে থাকে, তোর আরোগ্য হবে, অসুখ ভালো হবে। জোরে বলুন না ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ। কি করে? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র আর আল্লাহ পবিত্রকে ভালোবাসে। আর পবিত্র অবস্থায় যদি সূরা ফাতিহা বলে কাউকে ফুঁক মেরে দেয়, তো এই ফুঁকের বদৌলতে সূরা ফাতিহার ভালোবাসাতে অসুখ ভালো হবে। এবার একটা লম্বা হাদিস বলবো আপনাকে। জি, সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করলেন, কিন্তু এর ভিতরে কি আছে জানেন না। কোরআন হালকা জিনিস না। এই কোরআনকে নিতে গিয়ে নবীর হাড় ভাঙা পরিশ্রম হয়েছে, ঝরঝর করে ঘাম ঝরেছে, আকাশের ফারিস্তারা কম্পমান হয়েছে, আকাশ নিস্তব্ধ হয়ে থরথর করে কেঁপেছে। আল্লাহ জিবরাইলকে বলেছে, তো জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়ে লাল লাল চোখ করে আল্লাহর আওয়াজটা শুনেছে। একটাও মিস্টেক হবে না, হলে আল্লাহর কাছে পানিশমেন্ট খেতে হবে। তাই তো আপনাকে শুরু করেছি সূরা ফাতিহার মধ্যে আছে কি হাদিস শুরু করেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কি নবীজির কিছু সাহাবারা একটা দলবল নিয়ে চলে গেলেন, কোন একটা কাফেলা নিয়ে দেশ ভ্রমণ করতে, বাবা ঘুরতে গেলেন, বাবা কোন প্রয়োজনে গেলেন। নবীজির সাহাবা কিছু দল কিসের জন্য গেছিল বাবা? জিহাদে যাচ্ছিলেন। জি, জিহাদেরও প্রমাণ আমার মাওলানা সাহেব বলেছে, ওটাই বললাম। কোন কাজের উদ্দেশ্যে একটা দল যাচ্ছিল, তো বাবা এটা মান্দা পড়ে কিনা? তো ওই মুসলমানেরা পাঞ্জাবি টুপি মাথায়, সুন্দর করে টুপি মাথায় পাঞ্জাবি দিয়ে সুন্দর সুন্দর দাড়ি পরে মান্দাপাড়াতে ঢুকেছে। মান্দাপাড়ার লোককে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মান্দাপাড়ার লোককে বলছে, ভাই আমরা তো ওই মালদা থেকে এসছি, এইদিকে ফিকাহার পর্যন্ত যাব, তখন পর্যন্ত যাবো, আমাদের কাজের উদ্দেশ্যে এসছি, তো তোমরা আমাদেরকে একটু হেল্প করো তো, আমরা খুব ক্ষুধার্ত মানুষ। কাদেরকে বললো বাবা? বোঝার জন্য আওয়াজ। মান্দাপাড়ার লোককে। মান্দাপাড়ার লোক সব কিরপিন লোক, বখির লোক, চিন্তা ভাবনা করছে, আরে এতটি লোক, আর এই এতটি লোককে কে ভাত খেতে দিবে রে? আর মুলবিরা তো সব থেকে বেশি ভাত খায়। কি বলেন গো বা? মুলবিরা তো ভাত বেশি খায়, এরা বিনা বিসমিল্লাহ ভাত খেয়ে আর হাঁড়ি উজাড় করে দিবে। পাবলিকের খবর, দুনিয়াতে যত মুলবি আছে নাকি বেশি খাওয়া দাওয়া করে। মুলবিকে এখনো চিন্তা আপনার ভুল আছে, যেরকম কোরআন চিনতে ভুল করে রেখেছেন, মুলবি সাহেবকে চিনতে আপনার ভুল আছে। ও আল্লাহর বান্দা, যেমনই দেখেছে ইমানদার লোকেরা খাওয়ার চেয়েছে, গোটা মান্দা পাড়া যতটি লোক ছিল সবাই ডান বাম সাইড করে গিয়ে লোকগুলোকে ফেলে দিয়ে নিজে নিজের বাড়ি চলে গেল। লোকগুলো ফাঁকাতে হাওয়া খেয়ে বুঝতে পারলো যে মান্দা পাড়ার লোকেরা আমাদেরকে সাহায্য করবে না, চলো সামনে চলে যাই। বন্ধুরা আমার, হাদিসের ভাষা বলতে আরম্ভ করলাম বুঝার জন্য। আর এখন যদি হাদিসের কাটা কাটা কথা আপনাকে বলে চলে যায়, ক্লিয়ার করে আপনি বুঝতে পারবেন না। লোকগুলো খেতে পেল না, বড় টেনশন মনে একটা আছে। মান্দা পাড়ার লোক আমাদের সাহায্য করলো না। হে আল্লাহর বান্দা বান্দিরা, এই করতে করতে লোকগুলো পার হয়ে চলে যাচ্ছে। এই টমটম হাটে গিয়ে লোকগুলো অবস্থান করেছে। হঠাৎ করে মান্দা পড়ার একজন নেতার গায়ে কিংবা একটা বন্ধু মান্দা পড়ার ভালো লোকের ভিতরে সমস্যা তৈরি হয়ে গেল, একটা ঘটনা ঘটে গেল। মান্দা পড়ার মেম্বারকে সাপে কামড়ে নিয়েছে কিংবা বিছুদে কামড়ে নিয়েছে। বন্ধুরে আমার, গোটা মান্দা পড়ার লোকেরা লোকটাকে নিয়ে দৌড়াদৌড়ি চালু করেছে, দৌড়াদৌড়ি শুরু করেছে। কোন হাসপাতালে নিয়ে যাওয়া যাবে, কেমন করে ভালো করা যাবে, পুরো টেনশন চালু হয়ে গিয়েছে। লোকটার আপদটাকে শেষ করতে পারে না, কষ্টটা দূর করতে পারে না। এমন তো সময় কোনো মানুষের মুখ থেকে বেরিয়ে গেল, রে আল্লাহর বান্দারা, যে লোকগুলো আমাদের গ্রামে খেতে চেয়েছিল, যারা আমাদের কাছে খাওয়ার দায়িত্ব জন্য আবেদন করেছিল, ওই লোকগুলো ফারিস্তা, ওই লোকগুলো মুলবি সাহেব, ওই লোকগুলো ভালো মানুষ। ওদের ভিতরে কোন রহমত ভালোবাসা থাকতে পারে? ওরা মুসলমান মানুষ আছে। চলো 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 প্রশ্ন করে দেখি, ওদের ভিতরে কেউ কেউ অসুখ ভালো করার কোনো মন্ত্র জানে কি জানে না? একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে আছে কি দেখেন,
ও আল্লাহর বান্দা, গোটা মান্দা পাড়ার লোকেরা হয়রান হয়ে গেল, লোকটাকে রুগীটাকে ভালো করতে পারলো না। এমন সময় কারো মাথায় প্রশ্ন আসলো, ওই মুলবি সাহেবটি ওস্তাজির কাছে চলো তো দেখি ওই লোকগুলো কিছু জানে কি না। এদের কাছে এসে বলছে, ও ভাইরা, তোমরা তো মালদা থেকে এসছো, তোমাদের কাছে আমাদের একটা প্রশ্ন আছে। আমাদের গোত্রীয় নেতাকে, আমাদের নেতাকে সাপে কিংবা বিছুতে আক্রান্ত করেছে, তোমরা কি কেউ কবিরাজি করো, কেউ ফুঁক ফাঁক জানো? যদি জানো তাহলে একটু চলো তো মান্দা বাড়াতে গিয়ে ওই লোকটাকে ভালো করো তো। এই লোকেরা বলছেন, না, হতে পারে না, এই বখির লোকে কোনোদিন সাহায্য করব? বা মান্দা পড়ার লোক রাগিয়েন না, এটা বুঝাচ্ছি, হাদিসটা বুঝাচ্ছি আপনাকে দিয়ে। বন্ধুরে আমার, লোকগুলো টমটমে অবস্থান করছে, বসে আছে। লোকেরা মোটর সাইকেলে খবর নিল, ভাই চলো। বলছে, না, যাব না। লোকগুলোর কাছে প্রশ্ন করলো, ভাই আমি ফুং দিতে জানি বটে, কিন্তু ফুঙের বিনিময়ে পয়সা দিতে হবে, ফ্রিতে ফুং দেওয়া যাবে না। এমন একটা কথা বলে ফুং দিব, এই কোরআনটার দাম অত সস্তা নয়। কোরআনের ফুং মানে 15,000 টাকা, কোরআনের ফুং মানে 25,000 টাকা, কোরআনের ফুং মানে চার্জিস নিবে 80,000 টাকা, জালসা করবে 80,000 নিবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। ফ্রিতে জালসা করলে কোরআনের মর্যাদা থাকবে না। বন্ধুরে, এই কোরআনকে মৌলভী সাহেবরা শিখিয়ে দিবে, কিন্তু পুঁজি খরচ করে কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। সহজ ভাষায় কোরআন শিক্ষা করা সম্ভব হবে না। ওই সমস্ত লোকেরা বলল, ও আল্লাহর বান্দারা, আমরা আপনাদেরকে সাহায্য করব না। কেন সাহায্য করবেন না? বলে, ভাই রে, তোমাদের কাছে খাবার চেয়েছিলাম, তোমরা খাবার দিতে পারলে না, অতএব তোমাদেরকে আমরা সাহায্য করব না। আমি কবিরাজি জানি বটে, কিন্তু তোমাদের জন্য কবিরাজি করে দেখাবো না। ভাই কি নিবা, চলো না, বিপদে পড়ে গেছি। এই সমস্ত লোকের কাছে যখন প্রশ্ন করেছে, এই লোকেরা, নবীর সাহাবার দলেরা তখন বলছে, চলো গিয়ে দেখি। ফুঁক দিব বটে, কিন্তু বিনিময় নিব। ফুঁক দিব বটে, বিনিময় নিব, টাকা নিব। বিনা টাকাতে আর ওয়াজ করা যাবে না। ভাই চলো, কি টাকা নিবা, চলো। দেখেন, আসার পরে লোকটা শুয়ে আছে, বুঝার জন্য বলছি, লোকটা শুয়ে আছে। এই কবিরাজ এসেছে, কবিরাজ দেখছি এটা সাপে কাটা রোগী, একে কুত্তাতে কেটেছে, একে আর কিছু বিপদ হয়েছে। কবিরাজ তখন মাথা ঝুঁকে বলছে, ঠিকই আছে, খেলা জমে গেছে। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহকে সামনে রেখে বিশ্ব নবীর ভালোবাসার কথা বলে আজকে কোরআনের ভালোবাসা দেখাবো ইনশাআল্লাহ। বলে, ভাই ফুং দেওয়ার আগে কন্টাক্ট করব। বুঝেননি? ফুং দেওয়ার আগে কন্টাক্ট। কি কন্টাক্ট? বলে, এই রুগীটাকে ভালো করবো বটে, কিন্তু 30টা ছাগল লাগবে। সুবহানাল্লাহ বলুন। কটা ছাগল? হ্যাঁ, হে, কোরআনের একটা ফুং দিবি, যন্তর মন্তর কি করি, ফু, এর জন্য 30টা বকরি। সাহাবা বলছেন, না, যন্তর মন্তর যাই বলি, যেই কথা বলবো এই কথার ওয়েট গোটা পৃথিবী নিতে পারেনি, আসমান নিতে পারেনি, পাহাড় নিতে পারেনি। আর আমি এই কথাগুলো বলে তোমার রোগীকে ফুং দেব, তোমার রোগী ভালো হবে। অত সস্তা ফুং নয়। মূলবিদের আল্লাহ দাম দিয়েছে, কোরআনের শিক্ষার্থী মানুষের দাম দিয়েছে, এমন দাম দিয়েছে এই কোরআনের সমাজ মানুষগুলোকে, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআন পড়েছি, ওদের দাম আল্লাহ চির অক্ষরে তৈরি করেছে। কথা বলুন তো, ঠিক না ভুল? যত দুনিয়াতে মৌলবি আছে, মৌলবির দাম বেশি না পাবলিকের দাম বেশি? বলেন তো বাপ, আপনারা বলেন পাবলিকের দাম বেশি। কিসের জন্য বেশি? পাবলিকের টাকা আছে তাই বেশি। ও বাপ, হিসাব করে দেখেছেন? আপনার কোটি কোটি টাকা থাকলো, যেদিন আপনার বাপ মরে যাবে, কোটি টাকার দাম নয়, খেপা মৌলবি কি সামনে দাঁড় করতে হবে? হিসাব বুঝেননি? পাবলিক তোমার দাম বেশি, কিন্তু মৌলবীর কাছে তোমাকে অপেক্ষা করে থাকতে হবে। বেটির বিয়ে লাগিয়েছো, সবাইকে জাফর দিতে পারলা, আর মৌলবী খেপাটাকে ভুলে গেলা। মৌলবীকে ফোন লেগে গেছে, ভাই মৌলবী সাহেব চলে এসো তো, খাওয়া দাওয়া চলছে, শেষ বেলা তুমি চলে এসো। মৌলবী বলছে, থাকলেও বিপদ, না থাকলেও বিপদ। বুঝেননি? মৌলবী সাহেব মনটাকে দুঃখ করে আসছে বাবা যাবত খেতে, এসে এক কোনাতে ঢিকির ঘরে বসে দিয়ে মৌলবীকে খাইয়ে দেবে, আবার চলে যা মসজিদে শুনতে হবে। জি, ও আল্লাহর বান্দা, কিন্তু জানেন না মৌলবীকে যে ভাত খেয়ে নিয়েছেন, আপনার বেটির মন্তরটা যদি এই মৌলবী টেढ़া করে বলে দেয়, আপনার বেটি আর জামাই সারা জীবন হারা। বুঝেননি? মৌলবীকে সব জায়গায় ঠগেন না, বুঝে বুঝে ঠগায়েন না। তো এমন মৌলবী সে কারিগরি করে দিবে, জানাজা উল্টা করে পড়িয়ে দিবে বাবা, কবরে খালি ন্যাংরা করে দিয়ে পিটন দিবে। বুঝতে পারেন? ভেজাল করিয়েন না। আল্লাহ দাম দিয়েছে মৌলবী, তার কারণ কোরআন মৌলবী সাহেবের কাছে আছে। জি, একটা গল্প মনে পড়ে গেল। কি গল্প জানেন? আচ্ছা, যদি কোনো ছেলে কোনো মেয়েকে তালাক দিয়ে দেয়, তো মাওলানা ইদ্যত কতদিন?
জি জি জি, একটু তাড়াতাড়ি বলুন, ওয়াজ শোনাবো। একটা ছেলে একটা মেয়েকে যদি তালাক দিয়ে দেয়, হ্যাঁ, জি জি জি, বলেন। এটা ফতোয়া আমি জানি, কিন্তু শুনে নিলাম বাবা। যদি কোনো ছেলে কোনো মেয়েকে তালাক দিয়ে দেয়, একটা মাসিক পর্যন্ত টাইম চেঞ্জ হলো, চলে গেল খবর। আচ্ছা, তালাক যে হয়ে গেল, এখন ক্লিয়ার হয়নি এখনো বাবা, তো এই মেয়েটা যদি কারোর সঙ্গে আবার ঘর পুষে নেয়, সংসার করে নেয়, তো জায়েজ হলো? হালাল হলো না হারাম হলো? টাটকা হারাম, টাটকা হারাম। ও আল্লাহর বান্দা, এবার গ্রামের মন্ডল সর্দার নেতা কম্পিউটাররা এখন দুনিয়া চালাচ্ছে, মৌলবীরা সব পিছনে, তার কারণ মৌলবীর টাকা নাই, মৌলবীরা পিছনে। 1 মাস তালাক হওয়া হয়নি, হাইজ পূরণ হয়নি, আর একটা বিয়ে এসছে, গ্রামের মেম্বার প্রধান উকিল মাতা বোনেরা একজন মুলবিকে ডেকে বলছে, ভাই তুই তাড়াতাড়ি বিয়ে পড়াতো, ভালো একটা ঘর এসে বিয়ে পড়িয়ে দে। মুলবি সাহেব যদিও খ্যাপা, হয়তো এলেম তো মাথায় আসে, বুদ্ধি তো মাথায় আসে, তো বলছে, ভাই আমি যে কানে শুনলাম যে তোমার বেটি 1 মাস হলো তালাক হওয়া, আর তুমি আবার বিয়ে পড়িয়ে দেবে, কেমন কথা জি? বলছে, মুলবি সাহেব সবসময় ফতুয়া নিয়ে মরিও না, তো তোমাকে যা বলছি 500 টাকা পাইবে, আর তাড়াতাড়ি করে বিয়েটা পড়াও। মৌলবি তখন ঠান্ডা মাথায় চিন্তা করে করছে, হ্যাঁ 500 টাকারও ময়া লাগছে, আর বিয়ে পড়ায় তো বড় খারাপ লাগছে। সকালে 1 মাসের কাঁচা বিয়ে যদি লাগিয়ে দিই, সকালে আমার চাকরি থাকতেও পারে, যেতেও পারে। তখন মন্ডল সাহেব দাঁড়িয়ে বলছে, বলি সাহেব তুমি দেরি কেন করছো, পড়াবে কি পড়াবে না? তুমি না পড়ালে এই মেম্বারকে বলো তুমি বিয়ে পড়িয়ে দাও। মেম্বার বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছি বটে, তুমি যদি না করে দাও তো আমি বিয়ে পড়িয়ে দিব। তো মৌলবি সাহেব বলছে, ভাই 500 টাকা নিব না, তুমি বিয়েটা পড়াও তো দেখি। যেমনই কথা, তোর মন্ডল বলছে, এই মেম্বার আর দেরি করিস না, তুই কালেমা পড়ে বিয়েটা পড়িয়ে দিত। তখন সে মেম্বার কয়েছে কি জানেন, যতক্ষণ মৌলবি খাড়িয়ে থাকবে ততক্ষণ বিয়ে পড়াতে পারবো না, মৌলবি কাকে চলে যেতে কহো, তারপর বিয়ে পড়াতে পারবো। কি বলেন বাবা, বুঝলেন কি? মৌলবি সাহেব থাকলে বিয়ে পড়া সম্ভব হবে না। মৌলবি সাহেব বুঝে বললো, ভাই এটা তোমাদের হটকারিতা, এটা তোমাদের ধর্মের ভিতরে আঘাত, অতএব বিয়েটা হবে না, বন্ধ করে দাও। মৌলবির কথা মানলেন না, তো হারাম জীবন যাপন করে জাহান্নামে ঢুকলেন। মৌলবিকে মানতে হবে, লাস্টে মৌলবির পরই আপনার বিচার হবে। ও আল্লাহর বান্দা, এই 3-4 জন আল্লাহর নবীর সাহাবাকে নিয়ে বলছেন, ভাই ফুক মেরে দাও। তখন এই আল্লাহর বান্দা বলছেন, 30টা বকরি যদি দিতে পারো তাহলে আমি ফুং মারবো, নাহলে ফুং মারবো না। বিপদ পড়ে গেলাম বন্ধুরে আমার, কি করবো গো মামু? এদিকে ধরে গেছেন না, মাইকে গেলে বলতে বলছেন, প্রচুর জায়গা আছে। এই লোকগুলো কি ওদিকে যে বেটি ছেলে আছে, যে ওদিকে থাকবে না, ওদিকে থেকে কি হবে? যেদিকে বেটি ছেলে থাকবে ওদিকে ছেলেগুলো থাকবে। এটা স্বভাব, ঠিকই বলেছেন, এটা স্বভাব। এদিকে সবই ফাঁকা দেখতে পাচ্ছেন। জি চলে যাচ্ছি, আনলিমিটেড টাইম। বন্ধু আপনাকে বলে যাই, ফুক মারতে শুরু করলাম, 30টা বকরির কন্টাক্ট হলো, ফুক মারবে এখন। তো কি বলে ফুক মারবে? আল্লাহর নবীর সাহাবারা প্রথম নাম্বারে যে ফুকটা তৈরি করছেন, বন্ধুরে আগে আল্লাহর মনটা রাজি করার জন্য শুরু করে দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সবাই তাকিয়ে আছে, আর বিদ 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 করে ওই সাহাবা কি যেন ফুক মারতে আরম্ভ করেছে। বন্ধুরে সূরা ফাতিহাকে কমপ্লিট করার পরে জলিন আমিন বলার পরে, ও আল্লাহর বান্দা, যখনই ফুক মারা লোকটা নড়াচড়া শুরু করেছে, দ্বিতীয় ফুক মারা আবার ভালো হতে আরম্ভ করেছে। এক কথায় সূরা ফাতিহা বলে ফুক মারতে মারতে সম্পূর্ণ লোকটা মুক্ত হয়ে গিয়েছে। যখনই মুক্ত হয়ে যাওয়া এই সমস্ত লোকেরা হতভম্ব হয়ে গেল, রে আল্লাহ, এত বড় ডাক্তার ফেল হয়ে গেল, এত বড় কবিরাজ চলে গেল, কিন্তু মৌলভী সাহেবের কাছে কি আছে, নবীর সাহাবাদের ভিতরে কি আছে আমরা তো জানি না। ছোট্ট একটা ভাষা বলি, এরা ফুক মেরে দিয়ে সম্পূর্ণ কেলেন করে দিল, উদ্ধার করে দিল। বন্ধুরে আমার, এই লোকগুলো তাদের কাছ থেকে ফিরে আসার সময় 30টি বকরি পেল, আর 30টা বকরি নিয়ে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে নবীকে সুন্দর করে গল্প শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমাদের ঘটনা এই ঘটনা ঘটে গিয়েছে। নবী গো, আমরা কোরআনের আয়াতকে পাঠ করে, সূরা পাঠ করে 30টা বকরি পেয়েছি। নবী মুহাম্মদ বলছেন, বড় ভালো কাজ করেছো, তোমরা বকরির মাংস খাও, কিন্তু আমার জন্য বকরির কিছু মাংস রেখে দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয় আল্লাহর কোরআনে অসুখ ভালো হবে, আর আল্লাহর কোরআন আইন দিয়ে যদি অসুখ ভালো হয় টাকাও নেওয়া যাবে। জি,
অসুখও ভালো হবে আর টাকাও নেওয়া যাবে। তাহলে সূরা ফাতিহার একটা গল্প শুনলাম, যত বড়ই বিপদ হোক না কেন ঈমানের সাথে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্রতা অর্জন করে আল্লাহকে স্মরণ করে আপনি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা তেলাওয়াত করে বিশ্বাস মনে করে ফুঁকটা মারবেন, ইনশাআল্লাহ কাজ হবেই হবে। এই কথা আপনাকে বোঝার জন্য ও বাপ আমি গত 7ই নভেম্বর একটা গল্প আপনাকে করবো, আমার জীবনের গল্প, কসম আল্লাহ একটু গল্প আপনাকে মিথ্যা বলছি না। মালদাতে ডেমো ছেড়েছে, কাটিহার যাবে, শামসিতে উঠেছি ট্রেনে, আর সেই মালদা টাউনে যখন গাড়ি ছাড়ে একটা মুসলিমের বাচ্চা, দেখতে বাচ্চাটা খুবই সুন্দর, 17 মাস বয়স, বাচ্চাটা তার নানি নানা আর তার মা 3 জন মিলে নিয়েছে মালদাতে কাঁদতে শুরু করেছে। শামসি পার করে হরিশ্চন্দ্রপুর চলে যাচ্ছি, বাচ্চাটার কান্না বন্ধ হয় না আমাদের বগিতে, আর এত ভিড়, মা নানা নানি অশান্তি, গোটা বগির মানুষ অশান্তি। ও আল্লাহর বান্দা দেখুন, মানুষ বিপদে পড়লে আশ্রয় খোঁজে। আমি তো জালসা যাচ্ছি, মানুষ দয়া করে আমাকে সিট দিতে, মৌলভী সাহেব আপনাকে চিনতে পেরেছি, বসুন। সিটে বসে আছি, হঠাৎ করে ওই মেয়েটা কাঁদতে কাঁদতে এসে বাচ্চাটাকে এসে বলছে, মৌলভী সাহেব আপনি একটু ফুঁক দিয়ে তো, কসম আল্লাহর, আবার আল্লাহকে সামনে রেখে এতই মানুষ সামনে কথাটা বলছি, বা একটু ফুঁক দিয়ে দেন তো। আমার তো ফুঁক দেওয়া কোনোদিন অভ্যাস নাই, কোনোদিন ফুঁকও কাউকে দিইনি, আর বগি ভর্তি মানুষ, হিন্দু মুসলমান গিড়গিড়ি করছে, আমি তো ফুঁক কি দিব জানি না। এই হাদিস গালে এখন পড়লাম, কিন্তু আগে তো জানছিলাম না যে এর ভিতরে এত রহমত বরকত ভালোবাসা আল্লাহ ঢুকিয়ে রেখেছে সূরা ফাতিহার ভিতরে। কি করব বন্ধু, লজ্জায় পড়ে গেলাম, ফুঁয়ে যদি ছেলেটা না চুপে কান্না বন্ধ না করে তো আল্লাহর কোরআন বন্ধ হয়ে যাবে। ও বাপ, অভিনয় করে আল্লাহকে বলতে আরম্ভ করলাম, হে রব্বুল আলামিন আমার ফুঁকে ছেলেটা ভালো হবে এরকম কোনো গ্যারান্টি আমি দেখতে পাই না। অনেককে ফুঁক দিয়েছিলাম, বাবুদ রে এতগুলো লোক আমার দিকে তাকিয়ে আছে, একজন মৌলভী সাহেব ডিব্বাতে বগিতে বসে আছে, এই লোকটাকে ভরসা করে আল্লাহ দিয়েছে আমার কাছে ছেলেটা। মা বাপ চোখের পানি ছাড়ছে, নানানির চোখের পানি ছাড়ছে, আর আমাকে চতুর্দিক থেকে ঘেরে বসে আছে, মৌলভী সাহেব কি খেলা দেখাবে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এখন যদি ফুঁক দিই আর যদি কোনো কেলেম হয়ে যায় তো গোটা ট্রেনের বগি তো আমাকে মেরে ছারকার করবে। কি বাপ, যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তো আমাকে মেরে সরকার করবে, আর যদি ভালো হয়ে যেত ভালো হবে। তো আল্লাহ নিজের ভুলটাকে আল্লাহকে তুলে দিয়ে বলছি, মাবুদ বড় পরীক্ষায় পড়ে গেলাম আল্লাহ, কসম আল্লাহ আবারও বলছি, আল্লাহ জীবনে কোনোদিন ফুঁক দিইনি, আর আমার আজকের ফুঁকে যদি বাচ্চার কান্দা না বন্ধ হয় তো আমিও ছোট হব, কোরআনও ছোট হবে, তুমিও ছোট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা কি বুদ্ধি করি, বলতে শুরু করলাম, বাচ্চাটাকে তুমি নিয়ে বসো, দে বলতে শুরু করলাম, জানি না কিছু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, 3 বার সূরাটাকে পড়লাম আর 3 বার ফুঁক দিলাম। বন্ধুরে আমার, আয়াতুল কুরসিকে 3 বার পড়লাম, বাচ্চার কান্না বন্ধ হয় না, মা বাবা নানানি কাঁদছে পাগলের মতো, বাচ্চার কান্না বন্ধ হয় না, ছেলেটা মরে যাবে এমন একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে। বন্ধুরে হাত পা ছেড়ে যে অবাস হয়ে গিয়েছে, 1.5 ঘন্টা ধরে বাচ্চাটা কাঁদছে। মাবুদের কাছে আমি দোয়া করছি আর বলছি, আল্লাহ যদি আজকে ঠকে যায়, কান্না বন্ধ না হয়ে যায়, আল্লাহ আমি বড় অপমান হব। এতটি মানুষ আমাকে সম্মান দিয়ে বসতে দিল, আমি একজন মৌলভী সাহেব, হে আল্লাহ তুমি রক্ষার মালিক, তুমি সম্মানের মালিক, এই কথা আল্লাহকে বলছি। আর সুন্দর করে 3 বার সূরা ফাতিহা, 3 বার আয়াতুল কুরসি আর 3 বার ইখলাস ফালাক নাস বলতে আরম্ভ করেছি। বন্ধুরে আমার 7 মিনিট 8 মিনিট ফুঁক দেওয়া হয়েছে, কান্না বন্ধ হলো না। আবার মেয়েটাকে বললাম, আরেকবার তুমি চেষ্টা করো, দুধটা খাওয়াতে যাও। মেয়েটা খাওয়াচ্ছে কিন্তু বাচ্চাটা দুধও খায় না, চিল্লা বন্ধ করে না। বন্ধুরে আমি ভাবনা চিন্তা করে আর একবার দোয়া বলতে আরম্ভ করলাম, আল্লাহ গো আমার কাছে ঠকে লোকটা চলে যাবে, আমি তো এখন ঠকে যাচ্ছি, আমি সম্মানে পড়ে যাচ্ছি। এই কথা বলে আবার সূরা ফাতিহা বলে আমি যখনই ফুঁক মেরেছি, কসম আল্লাহর কসম আল্লাহ, বাচ্চাটার কান্না যেন ক্ষান্ত হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আস্তে আস্তে তার মাকে বললাম, যাও 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 তোমার সিটে গিয়ে একটু বসে দুধ খাওয়াও। কসম আল্লাহর আহরে বলছি, বাচ্চাটা কিনে দুধ খেতে আরম্ভ করেছে। বন্ধুরে আমার 3 মিনিটের ভিতরে বাচ্চাটা দুধ ধরে ঘুমিয়ে গেল। হে আল্লাহর বান্দা,
বান্দা, দিল্লি দাওয়ানগঞ্জ গিয়ে আমি নিজে খবর নিলাম, আল্লাহ বড় সম্মানের কথা, আমার তো সম্মান টিকে গেল, তোমারও সম্মান টিকবে। আওয়াজটা আর পাই না, উঠে কি জিজ্ঞেস করলাম, বললে এখন কি খবর? তখন তার নানি বলছে, ভাইরা তোমার বাড়ি কোথায়? ও আল্লাহর বান্দা, আপনার কাছে আসার জন্য আমি এত বড় সুপারিশ করেছিলাম, এরা তো আমাকে আসতে দিচ্ছিল না, কিন্তু ভাইরে আমার সেই নাতি ঘুমিয়ে গেল, এখন ঠান্ডা হয়ে আছে। সবাই তখন বলছে, মাওলানা আপনি কি কথা বলে ফুঁক দিলেন জানি না, যখন থেকে ফুঁক পড়েছে তখন থেকে কান্না বন্ধ করে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহর কাছে চোখের পানি আমার আনন্দে বেড়ে গেল। রব্বুল আলামিন, আমি কিছুই জানি না, তোমাকে ভরসা করে একটা ফুঁক দিয়েছিলাম, আমার ফুঁকের কারণে যদি বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, আল্লাহ নিশ্চয়ই তুমি আমার কথা শুনে নিয়েছো। অছন্ন এনে নিজের সিটে বসে বসে কাঁদলাম। ও আল্লাহর বান্দা, আল্লাহ তুমি আমার কথা শুনলে, তুমি আমাকে বড় বানালে, আমি আল্লাহর কাছে কাঁদলাম। ও বাপজান, এই কথাটা কোনো জায়গাতে লজ্জাতে বলার ছিল না, কিন্তু এলাকার লোকের কাছে বললাম যে বড় বিষয়টা বলতে গিয়ে নিশ্চয়ই বুঝেছি আল্লাহর কোরআনের পাওয়ার কত বড়। এ মুসলমান, আপনাকে বলতে আরম্ভ করলাম, বন্ধুরে এরকম খবর আর একটা আপনাকে দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম, মাত্র আর 5 মিনিট টাইম লাগবে। রে আল্লাহর বান্দা, কোরআনের ভিতরে কত শক্তি, কোরআনের ভিতরে কত বরকত, কত রহমত আপনি তা জানেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন লোক জাদু করেছিল, তার নাম হলো লাবিদ বিন আসআম। একটা ইহুদি লোক বিশ্ব নবীকে জাদু করে দিয়েছিল, তো জাদুর প্রভাব নবীর গায়ে আসার হয়ে গিয়েছিল। কি করতেন নবী জানেন? কোনো কাজ করছেন তো নবী একটু পরে বলছেন, এই কাজটা আমি করেছি জি। মা এসা চোখে চোখে তাকে বলছেন, হুজুর এক্ষুনি যে কাজটা করলেন আর এক্ষুনি বলছেন কাজটা করেননি, কি হয়েছে কি হয়েছে? এরকম একটা ঘটনা চলছে। নাবি কিছু কিছু কথা ভুলে যাচ্ছেন। ও আল্লাহর বান্দা, এমন তো সবাই নাবিজি বুঝতে পারছেন কোনো একটা বিপদ আমার হয়েছে। কে ভাবছেন বাবা? স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নির্ণয় করতে পারছেন না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। তো নবীকে বিপদ থেকে উদ্ধার করার জন্য একটা খেলা ঘটছে। হাদিস, ও বাবা কি খেলা ঘটছে? জিবরাইল আর মিকাইল, দুই ফারিস্তা, তাকান তাকান তাকান, জিবরাইল আর মিকাইল, আল্লাহ নবী শুয়ে আছে, প্রমাণ পাওয়া যাচ্ছে বেশি ঘুমিয়ে যায়নি, কাগনিন মানে একটু জেগেও আছে আর ঘুমিয়ে আছে, মানে আজলে একটা নিন পাচ্ছেন। এমন তো সমাজে দুটো ফারিস্তা, একজন পায়ে আর একজন মাথার দিকে বসে গল্প চালু করছে, আর নবীজি তাদের গল্পগুলো কানে শুনতে পাচ্ছেন। কে কার কথা বলছি? নবীজির কথা। আর নবীজিকে জাদু করে দিয়েছে কে? লাবিব বিন আসআম। দাদা কি হলো, কথা মনে আছে? টাকা লাগা ধুলপাল লাগিয়ে দিয়েছে একবারে। কি বলছিলাম? জি জি জি, যাই হোক করেছিল, লোকটার নাম লাবিদ বিন আসআম। তো ওরই কথাটা প্রমাণ পাচ্ছে, তাই ওখানে বলছি। দেখেন, একজন এসে মাথার দিকে, জিবরাইল আর মিকাইল পায়ের দিকে বসে আল্লাহ নবীর সামনে গল্প করছে। লোকটার কি হয়েছে? মিকাইল প্রশ্ন করছে লোকটার কি হয়েছে? জিবরাইল বলছেন লোকটাকে জাদু করা হয়েছে। লোকটা আবার প্রশ্ন করে বলছেন কে জাদু করেছে? তখন জিবরাইল আবার প্রশ্ন উত্তরটা বলছেন লাবিব বিন আসআম জাদু করেছে। মানে নবী জেগে আছেন, কাগনিন ভাব, আর দুটো ফারিস্তা গল্প করছে নিজের ভিতরে, যেন নবী আমাদের গল্প শুনে টনটনে হয়ে যায়, নিজের কাজটাকে নিজেকে সক্ষম করতে পারে। বন্ধুরা আমার, সময় চলে যায়, আল্লাহ নবী শুনছেন কেউ যেন মাথার দিকে, কেউ যেন পায়ের দিকে, দুই বন্ধু গল্প করছে। এমন তো সময়ে দুইজন কথা বলতে বলতে একজন বলছে কি কি নিয়ে জাদু করেছে, তখন আরেকজন ফারিস্তা বলছে আল্লাহ নবীর মাথার চুল নিয়েছে আর চিরুনির কয়েকটা দাঁত নিয়েছে, আল্লাহ নবীর টুপির মুবারক, দাড়ি মুবারক থেকে কিছু একটা জিনিস নিয়েছে, আর তারা এই কল্পনা জল্পনা করে জাদু মন্ত্র করে আল্লাহ নবীকে মেরে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কষ্ট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে গেছে। এরা বিশ্ব নবীকে জাদুর ভরে পাগলা করে দিয়েছে, নবীর মনটাকে দুর্বল করে দিয়েছে, এই জাদুর খেলা নবীর উপরে আসার পড়ে গিয়েছে। দুইজন ফারিস্তা গল্প করছে আর বিশ্ব নবী জেগে 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 যে মনটা দিয়ে শুনছেন। সাহাবা দুটো চলে গেলেন, বিশ্ব নবী সব মনে পড়ে গেল। বন্ধুরা আমার,
সাহাবাদেরকে প্রশ্ন করা হলো, ও সাহাবারা, এতদিন আমি যে টেনশনটা করছিলাম, এটা কাজ করলাম মনে ছিল না, এটা কাজ আমি ভুলে যাচ্ছিলাম। ওরে সাহাবারা শুনে নাও, আমার জন্য জাদু কার্যকর হয়েছে, আমাকে জাদু করেছে, লোকটার নাম হলো লাবিব বিন আসাম। ও আমার সাহাবারা, খবরটা নাও তো, কেমন করে জাদু করেছে, জাদুর খবরটা কোথায় পৌঁছে আছে, কোন জায়গাতে জাদুর পরামর্শ আছে, কোন জায়গাতে লুকিয়ে আছে। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনে যান। আশ্রয় নিতে আরম্ভ করলো, তদন্ত চালু হলো। তদন্ত এমন ভাবে চালু হলো, বন্ধুরে আমার, বিশ্ব নবীর মাথার চুলকে নিয়ে, বিশ্ব নবীর দাড়ির চুলকে নিয়ে, চিরুনিকে নিয়ে, নবীর গায়ের জামা কাপড়কে নিয়ে যে নোংরা খেলাটা খেলেছিল লাবিব বিন আসাম, জায়গাটাকে একটা মজবুত করেছে, একটা সুতার ভিতরে গিরা মেরেছে। আর সম্পূর্ণ গিরাগুলোকে 11টা গিরা দেওয়ার পরে, 11টা কাজ করার পরে, 11টা কাজ কার্যকর করার পর, ওর আল্লাহর বান্দা বান্দিরা শুনে জানা, এমন করে একটা কিট মেরে দিয়ে একটা কুয়ার ভিতরে বিশ্ব নবীকে জাদু করার পর কুয়ার ভিতরে সে জাদুর জায়গাটা নির্ধারণ করেছে। আমারে মাশাআল্লাহ, আরে এখানকার ইমানদার ছেলে আজকে পাগড়ি পাবে, এ খবর তো দেওনি তোমরা। জি জি জি, মাশাআল্লাহ, বড় আবেগের কথা, কোরআনের মহব্বত, আর সেখানে হাফেজ মাওলানাদের মহব্বতের কথা চালু হয়ে গেছে। আল্লাহর বান্দা দেখুন, আপনাকে বলতে আরম্ভ করেছিলাম, এই খবর জানছিলাম না, নতুন খবর চলে এসছে, আপনাকে বলে যাই কোরআনের কত দাম, কোরআনের কি মর্যাদা। আল্লাহর বান্দা বিশ্বনবী সাহাবাকে বলছেন, দেখো তো জি কি করে আমার জাদু করেছে, আর আমার জাদুর সেই মন্ত্র যন্ত্রের কর্মগুলো, জিনিসগুলো কোন জায়গায় রেখেছে। তদন্ত চালু হলো। রে আল্লাহর বান্দা বান্দিরা, তদন্তর মাধ্যম দিয়ে খুঁজতে খুঁজতে পাওয়া গেল একটা কুয়ার ভিতরে, পাথরের ভিতরে, কুয়ার নিচে আল্লাহ নবীকে যে জাদুর জিনিস গলা দিয়ে বশ করে রেখেছিল, ওই জিনিসগুলোকে পাথরের নিচে ভরে দেওয়া আছে। 11টা গিরা, আর বিশ্বনবীর মাথার চুল, চিরনির দাঁত, কিছু কিছু নবীর গায়ের অংশের কিছু জিনিসগুলোকে নিয়ে মন্ত্র তন্ত্র করে বিপদে ফেলার জন্য ওই কাজগুলো, ওই জিনিসগুলোকে নিয়ে কুয়ার ভিতরে নিয়ে, ইন্দারের ভিতরে নেমে একটা বড় পাথরের নিচে ঢুকে দিয়েছে। ও বাবা, এমন জাদুর প্রভাব ছিল ওই কুয়ার পানিগুলোতে, মনে হচ্ছে যে কুয়ার পানিগুলো শক্ত আবরণ হয়ে গেছে, সেই কুয়ার গাছগুলো যেন মরে ঝলসে গিয়েছে, এমন জাদু করেছে। বিশ্বনবীকে কত কষ্টদার প্ল্যান করে ইন্দার আর সবচেয়ে নিচে, পাথরের নিচে লুকিয়ে রেখেছে। বিশ্বনবী তদন্ত করতে বললেন, তদন্ত চালু হলো। বন্ধুরা আমার, খবরে খবর, খবরে খবর হয়ে গেল, আল্লাহ নবী সাহাবারা কুয়ার ভিতরে নেমে কুয়ার পাথরকে সরিয়ে দিয়ে ওই সমস্ত জিনিসগুলোকে বের করে নিয়ে আসে। বন্ধুরা আমার, নিয়ে আসার পরে আল্লাহ নবীর সামনে এইগুলোকে প্রয়োগ করা হলো। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবীর কাছে জাদুকে প্রয়োগ করা আছে, জাদুকে চাপিয়ে দেওয়া আছে। এমন তো সমাতে কেমন করে জাদুকে পার করা হবে, নবীকে কেমন করে সুস্থ করা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফালাকে আল্লাহর ভালোবাসার জন্য কার্যকর করলেন। জিবরিল এসে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুতাটার ভিতরে 11টা গিরা আছে, 11টা গিট মারা আছে। নবী গো, আল্লাহর এই 5টা আয়াতকে যদি আপনি বলতে আরম্ভ করেন, একটা আয়াতের বিনিময়ে একটা করে গিরা খুলতে আরম্ভ করবে। দেখেন দেখেন, জাদুর জিনিসটাকে 1 মিনিটের ভিতরে ধ্বংস করছেন। সবাই মুখ থেকে বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কয়টা আয়াত বললাম? 5টা। বন্ধুরা আমার, বিশ্বনবীর আয়াতের গিরাগুলো যখনই কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা গিরা খুলে গেল, মিন শাররি মা খালাক আরেকটা গিরা খুলে গেল, এই করতে 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 5টা গিরা খুলে গেল। বিশ্বনবী সুস্থ অনুভব করতে আরম্ভ করলেন। মানুষ রে, জিবরিল এসে আবার বলতে আরম্ভ করলেন, নবী গো, আরেকটা সূরা বলতে হবে। যে সূরাটা হলো, সবাই আবার মুখ থেকে বলতে আরম্ভ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন
সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে ঘরে সওয়াল করিতে আমার কাছে, মুনকির নাকির আসবে ঘরে সওয়াল করিতে আমার কাছে, সেই সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবীর কাছে পড়তে শুরু করা হলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যত জাদু করা ছিল 11টা গিরা মারা ছিল। আল্লাহ নবীর ফেরেশতা এসে বললেন, নবী গো আপনি এই সূরাটা তেলাওয়াত করেন, সঙ্গে সঙ্গে জাদু পানি হয়ে যাবে। বন্ধুরে, যখনই কুল আউযু বিরাব্বিল ফালাক বলা হলো, নাস বলা হলো, সঙ্গে সঙ্গে জাদু বানচাল হয়ে গেল। জাদুর কাছ থেকে আল্লাহ নবী মুক্ত পেয়ে গেলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে এখন বলি, তাবিজ বাঁধার কি দরকার? তাবিজ বাঁধার কোনো প্রয়োজন নেই। যুগী পড়ার কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। যদি পবিত্র মন থাকে, আল্লাহ পবিত্র, আল্লাহকে গ্রহণ করে থাকেন, আল্লাহর পর ভক্তি থাকে, সূরা ফাতিহা বলে ফুঁক দিলে ক্লিয়ার হবে। কোন মানুষকে যদি জাদু করে রেখে দেয়, কোন কবিরাজের কাছে যান না। যে কবিরাজের কাছে গিয়েছেন, ও বেটা পেচ্ছাপ কোনো পানি নেয় না, ওই কবিরাজের কাছে আপনি ট্রিটমেন্ট করেছেন, কথা ঠিক নাকি? ও আল্লাহর বান্দা, যাবেন না, প্রয়োজন নাই। বিশ্বাস নিয়ে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ইখলাস বলে ফুঁক মেরে জীবনকে পরিবর্তন করুন। আপনি শিরকের দরবারে যাবেন না, এই আশা রেখে আপনাকে বোঝাতে চেয়েছি। আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের এত যদি দাম হয়, আল্লাহর কোরআনকে যারা শিখেছে তাদের কত দাম।